কম্পিউটার আছে বেসিক। এই কম্পিউটার বেসিকের মধ্যে 1 নম্বর পয়েন্টে দেখো কি আছে, কম্পিউটার মাউস পয়েন্টার। মাউস পয়েন্টারটা কোনটা? এই যে আমাদের মাউস ধরার পরে এই যে একটা তীর চিহ্নের মতো দেখা যায়, এটাই হচ্ছে মাউস পয়েন্টার। এই যে দেখা যাচ্ছে মাউসের যে আইকনটা আছে, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায়, এই যে আমরা যখন মাউসটাকে ধরি বা হ্যান্ডেলিং করি তখন মাউসটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়। এই যে তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মাউস পয়েন্টার। তারপরে আছে কার্সর। এই কার্সর কোনটা? যখন আমরা টাইপিং করতেছি, এই টাইপিং করার সময় এই যে আমাদের এই যে আপ ডাউন হইতেছে, লেখার পাশে যেই একটা এই যে উঠতেছে নিপতেছে বা আপ ডাউন হইতেছে, এটাই হচ্ছে মূলত কার্সর। এই কার্সরটা যেখানে থাকবে লেখা ওইখানে পড়বে। কার্সর আমাদের যেখানে থাকবে, আমরা যখন কিবোর্ড থেকে টাইপিং করব তখন লেখাটা ওইখান থেকে উঠতে থাকবে। এখন আমাদের লেখা দরকার এই বাংলাদেশের শুরুতে বা লাইনের শুরুতে বা নির্দিষ্ট একটা জায়গায়, তখন আমাদের কি করা লাগবে? এই কার্সরটাকে ওইখানে নিতে হবে। কীভাবে নিব? ডাবল ক্লিক দিলে আমাদের কার্সর যেখানে আমরা নিতে চাই ওইখানে যাবে। অথবা আরেকটা হচ্ছে এন্টার দিয়ে একটা লাইন থেকে পরবর্তী লাইনে আসা যাবে। তারপরে আমরা টাইপ করলে কার্সরটা যেখানে থাকবে লেখা ওইখান থেকেই উঠতে থাকবে। অনেক সময় আমরা দেখি কি যে আমরা লিখবো এই লাইনের শেষে, কিন্তু লেখা উঠতেছে না। এটা কারণটা কি? এটা কারণ হলো এখানে কার্সর নাই। কার্সর আছে কোথায়? এই যে নিচের লাইনে। যখন আমরা টাইপ করি তখন কিন্তু এখানে লেখা পড়তেছে, কিন্তু আমরা মনে মনে চিন্তা করি যে আমাদের লেখা তো এখানে দরকার, তখন আবার কার্সর এখানে আনতে হবে। একটা ক্লিক দিলেই কার্সরটা এখানে আসবে, তারপরে টাইপ শুরু করতে হবে। যদি কখনো লেখা না ওঠে তখন দেখতে হবে যে কার্সর আমার কোথায় আছে, এই কার্সরটাকে আপ ডাউন হইতেছে কিনা। যদি আপ ডাউন না হয় তখন আমরা একটা ক্লিক দিব, লেখার শেষে একটা ক্লিক দিলেই এই কার্সরটা আপ ডাউন হবে, তখন আবার লেখা শুরু হবে। 3 নম্বর পয়েন্ট আছে ডেট অ্যান্ড টাইম, তারিখ এবং সময়। এই অপশনটা কোথায় আছে আমাদের? এই অপশনটা আছে আমাদের একবারে কম্পিউটারের নিচে ডান পাশে। কম্পিউটারের নিচে ডান পাশে আমাদের এখানে ডেট এবং সময় দুইটাই দেওয়া আছে। যেমন আজকে 12 জুন 2024, 12টা 6 PM এখানে দেওয়া আছে। তোমাদের কম্পিউটারে কিন্তু এই টাইম এবং সময়টা কিন্তু ভুল দেওয়া আছে, কারণ এখানে ইন্টারনেট কানেকশন নাই। এই ইন্টারনেট কানেকশন না থাকার কারণে সর্বশেষ টাইমটা আপডেট করা নাই। আর আমার এই কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়া থাকে, সবসময় এটা অটো আপডেট নিয়ে নেয়, সেক্ষেত্রে সময় এবং তারিখটা এলোমেলো হয় না, সঠিক থাকে। 4 নম্বর পয়েন্ট আছে অডিও ভলিউম। এটা কোথায় আছে? এই তারিখের পাশেই, তারিখের ঠিক বাম পাশে আমাদের এখানে আছে অডিও ভলিউম। এটাতে আমরা যখন আমাদের কম্পিউটারে স্পিকার লাগানো থাকবে, সাউন্ড সিস্টেম লাগানো থাকবে, তখন এখান থেকে আমরা ভলিউম বাড়ানো বা কমানো, এখান থেকে কমানো যাবে, বাড়ানো বা কমানো যাবে এখান থেকে। আর যদি কারো কম্পিউটারে এই সাউন্ড সিস্টেম বা স্পিকার লাগানো না থাকে, তখন এই অডিও ভলিউমটা ক্লোজ দেওয়া থাকতে পারে। ঠিক আছে। 4 নম্বর আছে, 5 নম্বরে আছে নেটওয়ার্ক আইকন। মোবাইলে আমাদের যেরকম নেটওয়ার্ক আইকন দেওয়া থাকে, যে আমাদের কি নেটওয়ার্ক ফোনে আছে কি না, এটা বোঝার উপায় কি? আমাদের একটা নেটওয়ার্ক আইকন দেখে আমরা বুঝি। তো এই কম্পিউটারে আমাদের এই নেটওয়ার্ক আইকনটা দেওয়া আছে। তো সেখানে যদি ইন্টারনেট থাকে তাহলে এভাবে লেখা থাকবে ইন্টারনেট অ্যাক্সেস, অথবা ইন্টারনেট না থাকলে এটা ক্লোজ থাকবে। তোমাদের কম্পিউটারে এটা ক্লোজ দেওয়া আছে, ওইখানে ইন্টারনেট কানেকশন দেওয়া নাই বা ওয়াইফাই দেওয়া নেই। তো আমার এই কম্পিউটারে বা পিসিতে ইন্টারনেট কানেকশন আছে, এই জন্য লেখা আছে নেটওয়ার্ক ইন্টারনেট অ্যাক্সেস, বা এরকম যদি আইকনটা থাকে তাহলে ভাববা যে ইন্টারনেট কানেক্ট আছে। আর যখন ক্লোজ দেওয়া থাকবে তখন ভাববা যে এটা ইন্টারনেট কানেক্ট করা নেই। এরপরে শো হিডেন আইকন। এই শো হিডেন আইকনটা কোথায়? এই যে পাশে একটা আইকন আছে, শো হিডেন আইকন। এই শো হিডেন আইকনের মধ্যে আমাদের আরও বেশ কিছু আইকন আছে, বিভিন্ন সফটওয়্যারের আইকন দেওয়া আছে। যেমন আমাদের বিজয় বান্ন যে সফটওয়্যারটা আছে, এটা হচ্ছে বিজয় বান্ন সফটওয়্যার আইকন। এটা মূলত এই সামনেও থাকতে পারে অথবা এটার মধ্যেও থাকতে পারে, এই শো হিডেন আইকনের মধ্যেও থাকতে পারে। যদি কারো এই টাস্কবারের মধ্যে না থাকে, এই লাইনের মধ্যে না থাকে, তখন আমরা কোথায় খুঁজবো? এই যে শো হিডেন আইকনের মধ্যে।
এই শো হিডেন আইকনে যাওয়ার পরে এখানে দেখবো যে বিজয় বায়ান্নর আইকনটা দেওয়া আছে। এটা কী কাজ? এটা যখন আমরা বাংলা টাইপিং করব, এখন তো আমরা ইংরেজি টাইপিং করতেছি, যখন আমরা বাংলা টাইপিং করব তখন এই বিজয় বায়ান্নর আইকনটা আমাদের লাগবে। তো তখন আমরা এটা ক্লিক দিয়ে আবার নিচে নিয়ে আসতে পারি সহজেই। আবার এটা ক্লিক দিয়ে এটার মধ্যে রাখলে আবার এই শো হিডেন আইকনের মধ্যে থাকবে, সহজে আবার নিচে নিয়ে আসতে পারবো, ক্লিক দিয়ে এখানে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা যখন বিজয় বায়ান্নর আইকন খুঁজবো তখন প্রাথমিক অবস্থায় খুঁজবো এই লাইনের মধ্যে, যদি এখানে না থাকে তখন আমরা খুঁজবো শো হিডেন আইকনের মধ্যে। দুইটার এক জায়গায় থাকবে যদি এই সফটওয়্যার ইনস্টল করা থাকে, আর দুইটার এক জায়গায় যদি না থাকে তাহলে ভাববো যে সফটওয়্যার ইনস্টল করা নাই। এরপরে আমাদের টাস্ক বার। এই টাস্ক বার কোনটা? এই যে একবারে এইখান থেকে এইখান পর্যন্ত। আমরা যদি কখনো বলি যে টাস্ক বারে দেখো আছে কিনা, তাহলে খুঁজতে হবে কোথায়? এই নিচের লাইনের মধ্যে। এই নিচের লাইনটার নামই হচ্ছে টাস্ক বার। এই টাস্ক বারের মধ্যে আমাদের বিভিন্ন সফটওয়্যার এই যে সাজায় রাখা আছে, সিরিয়াল করে রাখা আছে, যাতে আমরা সহজেই সফটওয়্যারটা এখান থেকে ওপেন করতে পারি, যাতে আমরা সহজেই এই সফটওয়্যারটা এখান থেকে ওপেন করতে পারি। তো অনেক সফটওয়্যার আছে আমাদের এই টাস্ক বারে সুন্দরভাবে সাজানো থাকবে না বা সাধারণত থাকে না। আমরা আমাদের প্রয়োজনে যাতে সহজেই সফটওয়্যার ওপেন করা যায় তখন আমরা সফটওয়্যারগুলোকে এই টাস্ক বারে না রাখি। যেমন এই যে মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে এখানে আছে মাইক্রোসফট এক্সেল, এখানে আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই সফটওয়্যারগুলো মূলত এখানে থাকে না। এটা নতুন পিসি বা নতুন ল্যাপটপ বা কম্পিউটারে এত সুন্দরভাবে সফটওয়্যারগুলো সাজানো থাকবে না। এটা থাকবে কোথায়? এই যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পরে সেটা থাকবে হচ্ছে এই স্টার্ট মেনু। এই স্টার্ট মেনুতে যাওয়ার পরে অল অ্যাপস, অথবা তোমাদেরগুলো থাকবে অল প্রোগ্রাম। এই অল অ্যাপস অথবা অল প্রোগ্রামের মধ্যে ক্লিক দিলে আমাদের সকল অ্যাপস বা সকল সফটওয়্যারগুলো এখানে সারিবদ্ধভাবে সিরিয়াল করা থাকবে। এক একটা এক এক জায়গায় থাকবে। আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে, স্ক্রল করে খুঁজে বের করতে হবে যে কোনটা কোথায় আছে। তো আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড দরকার হয় তাহলে আমরা মাইক্রোসফট নামে একটা ফোল্ডার পাবো। এখানে এই যে আছে মাইক্রোসফট অফিস টুল, অথবা আমাদের সরাসরি সফটওয়্যারটা দেওয়া থাকবে। এই যে এখানে আছে এক্সেল, তারপরে আছে একটু আমরা আপ ডাউন করলেই বাকি সফটওয়্যারগুলো এখানে পাবো। এই যে না, ওইভাবে থাকবে না, একটু ওলট পালট আছে। এরপরে এই যে এখানে আছে ওয়ার্ড, ঠিক আছে, এটা কিন্তু সিঙ্গেল দেওয়া আছে। তো এভাবে আমরা খুঁজা এই সফটওয়্যারের মধ্যে রাইট বাটন ক্লিক দিব, দেওয়ার পরে এই যে এখানে আছে মোর, এখানে লেখা আছে আনপিন ফ্রম টাস্ক বার। যেহেতু এখন আমাদের অলরেডি এই টাস্ক বারে পিন করা আছে, এখন যদি আমরা আনপিন দিই তাহলে টাস্ক বারে এর সফটওয়্যারটা থাকবে না। টাস্ক বারে এখন কিন্তু আমাদের এই টাস্ক বারের সফটওয়্যারটা নাই। কী কারণে? আমরা আনপিন করে দিছি। যদি আবার আমরা এখানে যা পিন করে দিই তাহলে আবার এখানে সফটওয়্যারটা চলে আসবে। এই যে রাইট বাটন ক্লিক করব, তারপরে এই যে মোর, তারপরে যে পিন টু টাস্ক বার। এই পিন টু টাস্ক বার মানে হচ্ছে আমার এই সফটওয়্যারটা এখন টাস্ক বারে থাকবে। যে কোনো সফটওয়্যারকে এভাবে টাস্ক বারে আনতে পারবা। রাইট বাটন ক্লিক করবা, তারপরে দিবা পিন টু টাস্ক বার। এই পিন টু টাস্ক বার মানে হচ্ছে আমাদের সফটওয়্যারটা টাস্ক বারে চলে আসলো। তখন আমি এখান থেকে সহজেই সফটওয়্যারটা ওপেন করতে পারবো। এর জন্য কি আমার প্রতিবার এই অল প্রোগ্রাম অথবা অল অ্যাপসে যাওয়ার প্রয়োজন নেই, সহজে এখান থেকে ওপেন করা যাবে। নেক্সট হচ্ছে আমাদের স্টার্ট মেনু। এই স্টার্ট মেনুটা কোথায় আছে? এই যে স্টার্ট মেনু আমার পিসিতে এখানে আছে। তো এটা উইন্ডোজের কারণে একটু পার্থক্য থাকতে পারে, তোমাদের এগুলো আছে একবারে কর্নারে। যারা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8 তাদের এই স্টার্ট মেনুটা থাকবে একবারে কর্নারে, বাম কর্নারে একবারে নিচে থাকবে। আর যারা উইন্ডোজ 11 তাদেরটা, যেমন আমার এই পিসিতে উইন্ডোজ 11 দেওয়া আছে, এটা এখানে থাকবে, একটু ডান দিকে সরানো থাকবে। তো টাস্ক স্টার্ট মেনুর মধ্যে আমাদের কী কী বিষয় থাকবে? অল অ্যাপস অথবা অল প্রোগ্রাম, আরও অন্যান্য বিষয় আছে। এটাতে যাওয়ার পরে এই যে এখানে অল অ্যাপস, তোমাদের এখানে থাকবে এখানে অল প্রোগ্রাম। আর আমরা যখন কম্পিউটার শাটডাউন দিব সেটা কোথায় আছে? এই যে এখানে আছে পাওয়ার। যারা উইন্ডোজ 7 বা 8 আছে তারা সরাসরি এই অপশনটা, এই যে স্টার্ট মেনুতে ক্লিক দেওয়ার পরে একটু ডান পাশে লেখা থাকে শাটডাউন,
আর আমাদেরটা লেখা আছে যে পাওয়ার আইকন দেওয়া আছে, আমাদের কিন্তু সরাসরি কোনো শাটডাউন বা কোথাও লেখা নাই। এই আইকনটা দেখে বুঝতে হবে যে এখানে পাওয়ার, এই আইকন ক্লিক দিব, তারপরে মাঝখানটা আছে শাটডাউন, নিচে আছে রেজিস্টার, উপরে আছে স্লিপ। তো শাটডাউন দিলে আমাদের কম্পিউটার সরাসরি বন্ধ হয়ে যাবে, আর রেজিস্টারের কাজ হলো এটা বন্ধ হবে এবং আবার চালু হবে। মোবাইলে আমরা কি করি, রিবুট দিই, রিবুট দিলে কী হয়, মোবাইলটা এমনিতেই বন্ধ হয় আবার চালু হয়। এই কম্পিউটার হচ্ছে শাটডাউন সেম বিষয়। আমাদের কম্পিউটার রেজিস্টার্ট করলে কম্পিউটার বন্ধ হবে আবার অটোমেটিক চালু হবে। তাহলে কখন আমরা রেজিস্টার্ট করব, যখন আমাদের কম্পিউটার হ্যাং করবে। হ্যাং জিনিসটা কি, যখন কোনো কিছু কাজ করবে না, অনেক সময় অনেক লোডিং হইলে বা অনেক সময় ভাইরাস অ্যাটাক করলে, অথবা কাজের যদি সফটওয়্যার বেশি ইনস্টল করা হয়, বা বিভিন্ন কারণে আমাদের সফটওয়্যার কম্পিউটার হ্যাং করতে পারে, কম্পিউটার বা ল্যাপটপ, তখন আমাদের কী করতে হবে, রেজিস্টার দিতে হবে। রেজিস্টার দিলে অটোমেটিক বন্ধ হয়ে আবার চালু হবে, তখন এই হ্যাংয়ের বিষয়টা আর থাকবে না। এরপরে স্লিপ, স্লিপটা হচ্ছে আমি ধরো যে কম্পিউটার ওপেন থাকবে কিন্তু আপাতত কোনো কাজ করব না, তখন আমরা এটাকে স্লিপ করে দিতে পারি, এটা স্লিপে চলে যাবে। ডিসপ্লে আলোটা বা এই কম্পিউটারটা স্লিপে চলে যাবে। বা আমরা যদি দীর্ঘ সময় কাজ না করি, ওই যে আমরা গত ক্লাসে দেখাইছিলাম কি, একটা নির্দিষ্ট সময়ের পরে কম্পিউটার স্লিপ চলে যাবে, টাইম দেওয়া আছে, ওই টাইমের পরে তখন এটা স্লিপে চলে যাবে। তারপর আছে কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলটা কি, এই কন্ট্রোল প্যানেলে যে আমাদের অনেক কিছু কম্পিউটার বা ল্যাপটপের কন্ট্রোল করতে হয়, বা বিভিন্ন সেটিংস এখানে আছে, সেটা কোথায় পাবা, সেটা পাবা এই যে সেটিংস। এই সেটিংসে যাওয়ার পরে এখানে যদি সার্চ করো কন্ট্রোল প্যানেল, অথবা এখানে সরাসরি যদি সার্চ করো, যে এখান থেকে যদি এখানে সার্চ করো কন্ট্রোল প্যানেল, তাহলে এখানে সরাসরি কন্ট্রোল প্যানেল চলে আসবে। এই যে কন্ট্রোল প্যানেলটা এরকম আসবে, এখানে অনেক ধরনের কম্পিউটার অভ্যন্তরীণ সেটিংস আছে। মোবাইলে যেমন সেটিংস থাকে, এই কন্ট্রোল প্যানেলের মধ্যে এই কম্পিউটারে বিভিন্ন ধরনের সেটিংস আছে, যেমন সিস্টেম অ্যান্ড সিকিউরিটির বিষয়গুলো এখানে আছে, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের বিষয় এখানে আছে, হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড আছে এখানে, প্রোগ্রাম আছে, ইউজার অ্যাকাউন্ট আছে, অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন আছে, ক্লক অ্যান্ড রিজন আছে। তাহলে এখানে কম্পিউটারের সব সেটিংসগুলো এখানে আছে। এখান থেকে যার যেই সেটিংস দরকার বা যে বিষয়গুলো আমাদের চেঞ্জ করা দরকার, তখন আমরা এখান থেকে করে নিই। এটা আমরা পর্যায়ক্রমে পরে আলোচনা করবো। সেটিংস, এই কম্পিউটারে যাওয়ার পরে স্টার্ট মেনুতে যে সেটিংস আছে, এটাও বিভিন্ন ধরনের সেটিংস এখানে আছে, যেমন সিস্টেম, ব্লুটুথ অ্যান্ড ডিভাইস, নেটওয়ার্ক, ইন্টারনেট, পার্সোনালাইজেশন, অ্যাপস, অ্যাকাউন্ট, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলো এখানে আছে। যেমন আমরা ডেট অ্যান্ড টাইম, এটা হচ্ছে স্টার্ট মেনুতে যাওয়ার পরে এই যে আমার এখানে সেটিংস দেওয়া আছে। আর তোমাদেরটা কোথায় থাকবে, তোমাদেরটা যাওয়ার পরে এই যে অল প্রোগ্রামে গেলে পাবা, ঠিক আছে, অথবা ডান পাশে এখানে সেটিংস থাকবে। তাহলে এই সেটিংসের মধ্যে আচ্ছা যদি না থাকে, তাহলে স্টার্ট মেনু যাওয়ার পরে ডান পাশে যে কম্পিউটার যেখানে আমরা বন্ধ করি, সে বন্ধর এই পাশে কিছু লাইন আছে, সেখানে থাকবে, দেখো সেটিংস। শাটডাউনের উপরে সেটিংস থাকবে, পাওয়া গেছে। শাটডাউনটা তো এখানে আছে, এর একটু উপরে আরও কিছু লেখা আছে। স্টার্ট মেনুতে যাওয়ার পরে তারপরে দেখবো যে এই অল প্রোগ্রামের মধ্যে আছে, অথবা ডান পাশে আছে, অবশ্যই আছে, ঠিক আছে, থাকবে। তবে অল প্রোগ্রামের মধ্যে এখানে থাকবে। আচ্ছা, তারপরে একটু খেয়াল করো আদার্স অ্যাপস। এই আদার্স অ্যাপসগুলো কই থাকবে, স্টার্ট মেনু যাওয়ার পরে এই যে অল অ্যাপস, এরপরে এখানে আরও অন্যান্য অ্যাপ, সকল অ্যাপস এখানে থাকবে। এরপর আছে কম্পিউটার। এই কম্পিউটার অথবা দিস পিসি, এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের একবারে কম্পিউটারের স্ক্রিনে, সামনের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে আমাদের থাকবে। এই যে সামনের যে স্ক্রিনটা দেখতে পাইতেছে, এটা নাম, এটার লোকেশন হচ্ছে ডেস্কটপ। এই ডেস্কটপের সবার উপরে কর্নারে, এটা যে সবার উপরে কর্নারে থাকবে তা না, এটা যে কোনো জায়গায় থাকতে পারে। এই আইকনটা যে আমরা একবার এখানে রাখি তাহলে এখানে থাকবে, এটা আমরা যে কোনো জায়গায় সরাই যে কোনো প্লেসে রাখতে পারি। তো কোথাও লেখা আছে দিস পিসি, আবার কোথাও লেখা থাকবে কম্পিউটার, এটা উইন্ডোজের কারণে। তাহলে আমরা দিস পিসি বা কম্পিউটার এখানে পাবো। তাহলে এটার মধ্যে আমাদের কি থাকবে,
এই দিস পিসি বা কম্পিউটারের মধ্যে আমাদের থাকবে হার্ড ডিস্কের লোকেশন, এর মধ্যে থাকবে লোকাল ডিস্ক সি। এই লোকাল ডিস্কের মধ্যে কি থাকবে, ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট আর অন্যান্য থাকবে। তাহলে আমরা এই দিস পিসি বা কম্পিউটার ওপেন করি, রাইট বাটন ক্লিক করবো, তারপর ওপেন। এরপরে যে আমাদের হার্ড ডিস্ক লোকেশনটা দেওয়া আছে, এরপর আমাদের এখানে আরও অন্যান্য আছে, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক আর অন্যান্য আছে। তো এই বিষয়ে আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছে। এরপরে রিসাইকেল বিন। এই রিসাইকেল বিন হচ্ছে কোথায় থাকবে, এই দিস পিসি বা কম্পিউটারের নিচে থাকবে। এটার কী কাজ, এটা হচ্ছে আমাদের ডাস্টবিন কম্পিউটারের। আমরা যদি কম্পিউটার থেকে কোনো ডাটা ডিলিট করে দিই বা কোনো ফাইল ফোল্ডার, তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় এই রিসাইকেল বিনে জমা থাকবে। আমরা চাইলে এখান থেকে আবার এটা ফেরত নিতে পারবো। এই রিসাইকেল বিন ওপেন করব, ওপেন করার পরে এই যে অনেক ফাইল এখানে জমা আছে। আমি এই পর্যন্ত যত ফাইল ডিলিট করছি সব এখানে আছে। এখান থেকে আমরা চাইলে যে কোনো আবার ফেরত নিতে পারবো। রাইট বাটন ক্লিক দিব, তারপর দেবো রিস্টোর। এই রিস্টোর দিলে এই ফাইলটা যেখান থেকে ডিলিট হয়েছে ওইখানে গিয়ে চলে যাবে আবার। এরপরে আমাদের এই ফোল্ডার ওপেন, কোনটা বুঝে নাই? হ্যাঁ, রিসাইকেল বিন যদি আমরা একবারে মানে ডিলিট করে দিই ফাইনালি, এই যে এমপিটি রিসাইকেল বিন, তাহলে আর এখানে থাকবে না, আর ফেরত নেওয়া যাবে না। এটা ফাঁকা করার আগে যদি এখানে পাওয়া যায় তখন এখান থেকে ফেরত নেওয়া যাবে। কোনটা? এটার মধ্যে রাইট বাটন ক্লিক দেবো, তারপর লেখা আছে রেজিস্টার। আচ্ছা, কার্ড দিলে হচ্ছে যে মুভ করে নিতে পারবো। কার্ডের কাজ হয়তো মুভ করা, আর ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এরপরে ফোল্ডারের বিষয়টা আমরা একটা ভিডিওতে গত ক্লাসে দেখানো হয়েছে যে কীভাবে ফোল্ডার তৈরি করতে হবে, কীভাবে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে ক্লোজ, রেজিস্টার, ডাউন, মিনিমাইজ, এগুলো আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছে।